Hello guys, welcome to my channel again. গরমের সময় হাফ স্লিভ, স্লিভলেস এই ধরনের কমফোর্টেবল ড্রেস পরতেই আমরা বেশি পছন্দ করি। কিন্তু রোদে, গরমে, তাপে ট্যান পড়ে যাওয়ার ভয়ে এই সমস্ত ড্রেসগুলো আর সেরকমভাবে পরাই হয় না। বদলে সমস্ত গা, হাত, পা, মুখ ঢেকে স্টাইলের 12টা বেজে যায়। তাই এই সমস্যার সলিউশন নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। একই সাথে আমাদের রোদ থেকে বাঁচাবে, আবার স্টাইলও হবে এমন একটি সুন্দর আউটফিট হলো শ্রাগ। আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব একটা শ্রাগ তৈরির স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। আর যদি তুমি মনে করো যে তোমার কাছে অতটা সময় নেই এই শ্রাগটা বানানোর মতন, তাহলে তুমি তোমার টেইলারের সাথে যোগাযোগ করতে পারো এবং তাকে এই ভিডিওটা দেখিয়ে বলতে পারো ঠিক এই রকম ভাবে একটা শ্রাগ তৈরি করে দিতে, অথবা তার কাছে এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারো। এই শ্রাগটা যেমন কমফোর্টেবল তেমনি আবার সব রকম ড্রেসের সাথে সুন্দরভাবে ক্যারি করা যায়। কিভাবে করবে সেটাও তোমাদের জানাবো এই ভিডিওতে। এর ওয়ার্ডরোবের একটা মাস্ট হ্যাভ আউটফিট শুড বি আ শ্রাগ। অনলাইন বা অফলাইন স্টোরগুলোতে যে সমস্ত শ্রাগগুলো পাওয়া যায় সেগুলো হয়তো বা ভীষণ দামি, আমাদের বাজেটের একদম বাইরে, অথবা সেগুলো এমন কিছু মেটেরিয়ালস দিয়ে তৈরি হয় যেগুলো কিনা পরার পরে আমাদের গায়ে ইচিং শুরু হয় বা ঘেমে গেলে তখন অস্বস্তি শুরু হতে থাকে। আবার কোনো কোনো শ্রাগ তো এমন তৈরি হয় যেগুলো গায়ে ঠিক মতনভাবে ফিটই হয় না। তাই আজ আমি তোমাদেরকে সাজেস্ট করব আমার মতন তোমরাও একটা কমফোর্টেবল মেটেরিয়ালের শ্রাগ বানাও এবং নিজের বডির মেজারমেন্টস অনুযায়ী বানাও, যাতে তোমার বডিতে যে কোনো ড্রেসের সাথে সেটা ভীষণ সুন্দর লাগে। তাহলে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবে। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা প্লিজ এক্ষুনি এখানে সাবস্ক্রাইব করে রিং বেল আইকনে প্রেস করে দাও, তাহলে তোমরা আমার কোনো ভিডিওই মিস করবে না। আর আমার এই ভিডিওগুলোর মতন, আমার এই টিপসগুলোর মতন আমার এই চ্যানেলের সাবস্ক্রিপশনও একদম ফ্রি, তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে এবারে তাহলে সরাসরি চলে যাই শ্রাগের টিউটোরিয়ালে। প্রথমেই বলি, এই শ্রাগটা বানানোর জন্য আমি ইউজ করছি 3 মিটার কটন ফেব্রিক। আর এবারে চলো আমরা দেখে নিই কীভাবে এর কাটিং আর স্টিচিংগুলো করব। টোটাল 3 মিটার কাপড়টাকে আমি দুভাগ করে নিয়েছি, একটা ফ্রন্ট পার্টের জন্য, একটা ব্যাক পার্টের জন্য। এবারে একটা টুকরো নিয়ে নিচ্ছি আর সেটাকে মাঝখান থেকে ভাঁজ করে দুটো মাথা একসাথে করে আমি এভাবে বিছিয়ে রাখছি। এর ওপরে আমি কাটিং করব। আর কাটিংটা কিভাবে করব সেটা আগে টেমপ্লেটে দেখিয়ে দিচ্ছি, এরপরে সেম এটাই আমরা কাপড়ের ওপরে করব। দেখো, এই কাপড়ের একটা দিক ক্লোজড আর একটা দিক ওপেনড। যেই দিকটা ক্লোজড আমরা সেই দিকটা থেকে সব মাপগুলো নেব। প্রথমে আমি লেংথটা নিয়ে নিচ্ছি। লেংথ নিয়েছি 27 ইঞ্চ প্লাস 2 ইঞ্চেস সিউইং অ্যালাউন্সের জন্য। এবারে শোল্ডারের মাপ নেব। আমার শোল্ডার হলো 13 ইঞ্চেস, সাথে 2 ইঞ্চেস সিউইং অ্যালাউন্সের জন্য নেব, তাহলে টোটাল 15 ইঞ্চেস। এবার 15 ইঞ্চেসের হাফ নিলে হবে 7.5 ইঞ্চেস। আমরা সেটা মার্ক করে নিচ্ছি। নেক্সট আমরা আর্ম হোলের মাপ নেব 7 ইঞ্চেস। আর এই সোজা একটা ডটেড লাইন টেনে নেব। এই ডটেড লাইনের ওপর দিয়ে আমরা চেস্টের মাপটা নেব। চেস্ট 40 ইঞ্চেস প্লাস 2 ইঞ্চেস সিউইং অ্যালাউন্স, তো টোটাল 42 ইঞ্চেস। সেটাকে 4 দিয়ে ডিভাইড করব, পেয়ে যাব 10.5 ইঞ্চেস। এই এন্ড পয়েন্টের সোজাসুজি আর একটা ডটেড লাইন টেনে নেব। চেস্ট লাইন থেকে 6 ইঞ্চেস ডাউন আর একটা ডটেড লাইন টেনে নেব। এবারে এই ডটেড লাইনের উপরে আমরা ওয়েস্ট অর্থাৎ কোমরের মাপটা নেব। একইভাবে ওয়েস্ট 34 প্লাস 2 ইঞ্চেস সিউইং অ্যালাউন্স ইকুয়ালস টু 36 ইঞ্চেসকে আমরা 4 দিয়ে ডিভাইড করলে পাই 9 ইঞ্চেস। তো আমরা এখানে চেস্টের মাপ নেব 9 ইঞ্চেস। এরপর আমরা শ্রাগের নিচের দিকে যে ঘেরটা থাকবে তার মাপটা নেব। এর জন্য চেস্টের যে মাপ নিয়েছিলাম তার সাথে আরও 3.5 ইঞ্চেস অ্যাড করে দেব, টোটাল 14 ইঞ্চেস। এরপর আমি এই নিচের লাইনটাকে একটু কার্ভ শেপ দিয়েছি।
আর তারপরে আমরা এন্ড পয়েন্টগুলো জুড়ে চেস্ট, ওয়েস্ট আর নিচের ঘেরটাকে একসাথে জুড়ে দেব আর এরকম একটা শেপ দিয়ে দেব। আর্মহোল থেকে ভেতরের দিকে 1 ইঞ্চে একটা পয়েন্ট মার্ক করব আর শোল্ডার পয়েন্ট থেকে ওই নতুন পয়েন্ট অবধি আর একটা দাগ টেনে নেব। এবারে এই ডটেড লাইনের ওপর থেকে একটা সুন্দর করে কার্ভ লাইন টেনে নেব। এরপরে ক্লোজ সাইড থেকে 3 ইঞ্চেস ভেতরের দিকে শোল্ডারের ওপরে একটা পয়েন্ট নেব আর সেখান থেকে নিচের দিকে 11 ইঞ্চেসে একটা পয়েন্ট মার্ক করব আর একটা সোজা লাইন টেনে নেব। নেক্সট মার্ক করব 1/2 ইঞ্চেস শোল্ডার ডাউনের জন্য। এবারে চেস্ট লাইন থেকে ঘের অবধি আমরা সাইডে একটু বেশি কাপড় রাখতে পারি, যেমন আমি 1 ইঞ্চ এক্সট্রা কাপড় রেখেছি। তো এভাবে আমাদের শ্রাগের শেপ দেওয়া হয়ে গেল এবং ইয়েলো যে পার্টটুকু আমি দেখাচ্ছি এখানে ছবিতে সেইটুকু অংশকে আমরা কেটে আলাদা করে নেব। তো একইভাবে আমি আমার কাপড়ের ওপরে এইভাবেই মাপ নিয়েছি। দেখো, এবারে আমি কেটে আলাদা করে নিচ্ছি। এভাবে আমার ফ্রন্ট পার্ট কাটা হয়ে গেল। এবারে আমি ফ্রন্ট পার্টের মাপ নিয়ে ব্যাক পার্টটাও কাটবো। কীভাবে কাটছি দেখো, প্রথমে আমরা ব্যাক পার্টটাকেও দুভাঁজ করে নেব। তারপরে ব্যাক পার্টের ওপরে ফ্রন্ট পার্টটা ঠিক আগের মতনই ক্লোজ সাইড ক্লোজ দিকে এবং ওপেন সাইড ওপেন দিকটা মেনটেন করে আমি বিছিয়ে নিচ্ছি। যেহেতু শ্রাগের পিছন দিকটা পুরোটাই ঢাকা করতে চাইছি, সেই জন্য পিছনের পার্টের নেক উইডথ নিয়েছি 3 ইঞ্চেস আর নেক লেংথ নিয়েছি 1.5 ইঞ্চেস। এই পয়েন্টগুলো মার্ক করে সুন্দর করে একটা কার্ভ লাইন টেনে নিচ্ছি। এরপরে ফ্রন্ট পার্টের মাপ অনুযায়ী শোল্ডার, আর্মহোল, চেস্ট, ওয়েস্ট আউটলাইনগুলো আছে সেগুলো আমরা টেনে নেব। আর তারপরে সিম্পলি ওই আউটলাইনগুলো অনুযায়ী আমরা কাটিং করে ফেলব। তাহলে আমরা ব্যাক পার্টটা এভাবে পেয়ে গেলাম। এরপরে ফ্রন্ট সাইডের ক্লোজ যে সাইডটা ছিল সেদিকটায় মাঝ বরাবর এটাকে সোজাসুজিভাবে দুভাগ করে নিচ্ছি। তারপর দুটো পার্টকেই ফ্রন্ট আর ব্যাক একসাথে করে নেব আর ওয়েস্ট লাইনে একটা কাটমার্ক দেব, যাতে পরে সিউইংয়ের টাইমে আমাদের সুবিধে হয়। তারপরে ফ্রন্ট পার্টের আর্মহোল আরও 1 ইঞ্চ ডিপ করে কেটে নেব। এবারে আমরা সিউইং স্টার্ট করব। ব্যাক পার্টটার ফ্রন্ট সাইড আমরা ওপরে রেখেছি আর তার ওপরে আমাদের ফ্রন্ট পার্ট দুটোকে উল্টো করে রাখবো। এবারে দুদিকের শোল্ডারেই 1/2 ইঞ্চ মতন শোল্ডার জয়েন্টের জন্য লাইন টানছি। এই লাইন অনুযায়ী আমি শোল্ডার জয়েন্টের স্টিচটা করে নেব। প্রত্যেকটা স্লিভসের জন্য চাই অন্ততপক্ষে 30 ইঞ্চেস লম্বা আর 20 ইঞ্চেস চওড়া একটা করে কাপড়। এরকম দুটো কাপড় আমরা নেব দুটো স্লিভসের জন্য। এরকম দুটো কাপড়ের টুকরোকে আমি একসাথে নিয়ে মাঝ বরাবর ফোল্ড করে নিচ্ছি, যাতে এই ফোল্ডগুলো খোলার পরে আমরা ভেতরের দিকে 4টে পার্ট পাই। ওপরের দিকটায় আমরা 1/2 ইঞ্চেস ছেড়ে দেব ফর সিউইং অ্যালাউন্স। তারপরে আমরা পুরো স্লিভসের লেংথটা মেপে নেব। আমি এখানে লেংথ নিচ্ছি 23 ইঞ্চেস আর সাথে আরও 1.5 ইঞ্চেস আমি সিউইং অ্যালাউন্সের জন্য ছেড়ে দেব। এবারে ফার্স্টে যে মার্কটা করেছিলাম সেখান থেকে 3 ইঞ্চেস ডাউন আর একটা লাইন আমি ড্র করছি। এরপরে বডি পিসটা এর ওপরে বসিয়ে আর্ম হোলের মাপটা আমি নিয়ে নেব আর সেই অনুযায়ী মার্ক করে নেব। এরপর স্লিভসের খোলা দিকের মুহুরির মাপ নেব। আমি এখানে নিচ্ছি আমার মুহুরির মাপ 10 ইঞ্চেস,
তাহলে তার হাফ এখানে নিয়ে নেব 5 ইঞ্চেস, আর হাফ ইঞ্চেস এক্সট্রা রাখবো ফর সিউইং অ্যালাউন্স। হাফ ইঞ্চের বদলে 1 ইঞ্চও রাখতে পারো সিউইং অ্যালাউন্স, তাতে একটু সুবিধেই হয়। তো আমি এখানে এইবারে এই পয়েন্টগুলোকে একসাথে জুড়ে নিচ্ছি। লাস্টলি আর্মহোলের শেপটা ড্র করব। একটা রাউন্ড শেপ করব আর্মহোলের সাইডে, আর নিচ দিকটা একটু ডাউন করে দেব। এখন মার্ক করা লাইন বরাবর আমি কাট করে নিচ্ছি। এভাবে আমরা দুটো স্লিভস পেয়ে গেলাম আমাদের। আর এবারে এটাকে খুলে রাখলাম। এবার যে কোনো একদিকে মিডল থেকে এন্ড পয়েন্ট অবধি 1 ইঞ্চ ডাউন মার্ক করব, যাতে সামনের দিকে ফ্রন্ট সাইড আর্মহোলের জন্য অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। এখানে আমি যে লাইনটা ড্র করেছি এই অনুযায়ী একটা লাইন ড্র করতে হবে, আর তারপরে কাট করে নেব। এরপরে ফ্রন্ট পার্টের সাথে ফ্রন্ট পার্টের আর্মহোল আর ব্যাক পার্টের সাথে ব্যাক পার্টের আর্মহোল একসাথে মিলিয়ে নিয়ে এইভাবে পিন আপ করে নিতে হবে। আমরা মিডল পয়েন্টটা ঠিক রাখবো, তাহলে পিন আপ করতে সুবিধে হবে। পুরোটা পিন আপ করার পরে স্লিভটা এরকম দেখতে লাগবে। এরপরে আমরা এই পিন আপ যে করলাম সেই অনুযায়ী হাফ ইঞ্চের সুইং অ্যালাউন্স রেখে সেলাই করে নেব। এরপরে শোল্ডার জয়েন্ট থেকে আমি ভাঁজ করে নিচ্ছি, আর সোজা দিকের সাথে সোজা দিক এটা আমরা ভিতরের দিকে রাখবো, বাইরের দিকটায় উল্টো দিকটা থাকবে। এই উল্টো দিকটা বরাবর এবার আমরা যে লাইনটা আমরা সুইং অ্যালাউন্সের জন্য ছেড়েছিলাম সেই বরাবর সেলাই করে নেব। এরপরে বর্ডারের জন্য আমি 3 ইঞ্চেস পট্টি নিয়ে নিয়েছি। এরকম অনেকগুলো পট্টি কাট করব। এবারে ব্যাপার হলো তোমরা অন্য কালারের পট্টিও ইউজ করতে পারো, একটু ডিপ, কিংবা তোমরা যেই কাপড়ের শ্রাগটা বানাচ্ছ সেম কাপড় দিয়েও তোমরা পট্টি কাট করতে পারো। তো অনেকগুলো পট্টি কাট করেছি, এবার এগুলোর মধ্যে আমি জয়েন করে নিচ্ছি। একটা পট্টির উপরে আর একটা পট্টি রাখবো, আর তারপরে দুটোকে স্টিচ করে নেব। এদিকে আমার শ্রাগেরও সব দিকটা স্টিচ করা হয়ে গেছে, শুধুমাত্র বর্ডার করা বাকি। তাই আমি এবার এটাকে সোজা দিকটা বাইরে বের করে নিচ্ছি, মানে ইনসাইড আউট করে রাখলাম আর সোজা দিকটা বাইরে বেরিয়ে আসলো। এরপরে এর উপরে আমি পট্টিটা অ্যাটাচ করব। দেখো আমি কিভাবে পট্টিটা অ্যাটাচ করছি। প্রথমে পট্টিটাকে হাফ ফোল্ড করে নিচ্ছি, মানে একটা মাত্র ভাঁজ দিয়ে মাঝ বরাবর ফোল্ড করে নিচ্ছি। এবারে পট্টির যেই দিকগুলো একসাথে দুটো খোলা মুখ আমি অ্যাটাচ করলাম সেইটা আমি শ্রাগের যে ফ্রন্ট সাইডের খোলা মুখ রয়েছে তার সাথে আমি জুড়ে নিচ্ছি। প্রথমে পিন আপ করব, সেই পিন আপের লাইন অনুযায়ী তারপরে আমি সেলাই করে নেব। অন্ততপক্ষে হাফ ইঞ্চেস মার্জিন রেখে সেলাই করব। এইভাবে শ্রাগের ফ্রন্ট দুটো সাইড এবং শোল্ডার পুরোটাই আমি পট্টি দিয়ে বর্ডার করে নেব। তারপরে পিন আপের লাইন বরাবর আমি সেলাই করে যাব। সেলাই করার পরে দেখো এটা এরকম দেখতে হবে। এবারে আমরা এই যে পট্টিটা সেলাই করা হলো সেটাকে আবার আমরা হাফ ফোল্ড করে মুড়ে নেব। এমনভাবে এই কাজটা করব যাতে বাইরের দিকে অন্ততপক্ষে হাফ ইঞ্চের পট্টি বাইরে থেকে দেখা যায়, আর ভেতরের দিকে বাকি অংশটা মুড়ে আমরা সেলাই করে নেব। প্রথমে পিন আপ করে নেব, তাহলে আমার সেলাই করতে সুবিধা হয়। তোমরা যদি নর্মালি সেলাই করতে পারো তাহলে তোমরা নর্মালি সেলাই করে নেবে। তো আমি পিন আপটা করে নিই যাতে আমার লাইন মেনটেন করতে সুবিধা হয়। এরপরে পিন আপের লাইন অনুযায়ী আমি সেলাই করে ফেলব। প্রথমে পিন আপের দিকটায় আমরা ভেতরের দিকে আগে সেলাই করে নেব, তারপরে উল্টে নিয়ে আমরা বাইরের দিকেও একটা টপ স্টিচ দিয়ে নেব। বর্ডার সেলাইয়ের পরে এবার এটা শ্রাগটা এরকম দেখতে লাগবে।
আমি নিচের ঘেরের বর্ডার অনুযায়ী রাফেল অ্যাড করে নিয়েছি, তোমরা সেটা চাইলে স্কিপ করতে পারো। আমি শ্রাগটা একটু ট্রাই করে দেখছি। বাহ, এটা একদম আমার মাপ মতন হয়েছে। এবার মাঝখানে আমি এক হুক আর আই লাগিয়ে নিয়েছি, তোমরাও এরকম লাগিয়ে নিতে পারো, তাহলে ইজি হবে। এছাড়া এরকম বেল্ট ইউজ করতে পারো স্টাইলিংয়ের জন্য। একটা ছোট্ট ব্যাগ নেবে আর একদম কলেজ রেডি হয়ে যাবে। বাইরে কোথাও ঘুরতে গেলে এরকম একটা শ্রাগ বেশ সুন্দর একটা আউটফিটের লুক দেবে, প্লাস তোমরা যে কোনো ড্রেসের সাথে এটাকে ক্যারি করতে পারবে। আবার স্টাইলিংও যেমন হবে, তেমনি আবার রোদের হাত থেকেও বাঁচা যাবে। এমনকি যাদের শাড়ি পরে বাইরে বেরোতে হচ্ছে বা কোনো অকেশানে যাচ্ছ, তাহলেও একটু সাজুগুজুর সাথে যদি শাড়ির ওপরেও যদি এটা পরে নাও, তাহলেও কিন্তু স্টাইলিংয়ের কোনো ঘাটতি হবে না। কমেন্ট করে জানিও কোন লুকসটা তোমাদের আমাকে বেশি ভালো লাগছে। আর তোমরাও যদি এরকম বানিয়ে থাকো, তাহলে আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে কিন্তু ছবিতে ট্যাগ করতে একদম ভুলো না। আশা করি বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি তাই হয় তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো যদি তুমি আমার চ্যানেলে নতুন হও। আমার অন্যান্য ভিডিওগুলো তোমরা আমার ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে পেয়ে যাবে, সেগুলোও চেক করে নিও। And many thanks to you. Thanks for watching. See you in the next video. Thanks for watching.